মেশিনের অনেক শব্দ হচ্ছে সকাল সকালে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছে নতুন আর একটা ভিডিও, প্রতিদিনের মতন আমার এই সিম্পল লাইফ থেকে। তো এই সকালে ফুল দিয়ে শুরু করলাম। সবাইকে আমার গাছের ফুলের অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং আমার এই ফুল তো আপনাদের দিতে পারছি না, আবার দেখাতে পাচ্ছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই আল্লাহর রহমতে ভালোই আছি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনি তো দোয়াই আমরা বিন্দাস। তো অবশ্যই আপনারাও সবাই ভালো, তাই না? তো সকাল এখন আজকে আর আপনাদের সাথে আপনি রান্নাবাড়ি শেয়ার করিনি। সব রান্না টান্না হয়ে গেছে অলরেডি। সবজি করেছি, রুই মাছের ঝোল করেছি, কারণ সকাল 6টা 5:30 থেকে আমি রান্না শুরু করেছি, ঠিক আছে? তো এত সকালে না তাড়াতাড়ি উঠতে গেলে মনে করে সমস্যা হয়ে যাচ্ছে, কারণ অনেক তাড়াহুড়া করতে হয়। ঘুম থেকে উঠে আবার ওহিকে রেডি করতে হয়, একদিকে পড়াইতে হয়, এর জন্য আমার মানে শেয়ার করা হয়নি। তো এখন আমি ওদের সবাই নাস্তা করে দিয়ে দিলাম, আর আমি ওয়েট করবো উনি আসলে আমার ঘরটা ক্লিন করে দিবে, সাথে সাথে আমি একটু সব ওয়াশ করে দিব। তারপর নুজাপাকে নাস্তা করে আমি নাস্তা করে ওহিকে আনতে যাবো, ঠিক আছে? তো ভাই ওদের সবাই শেষ হয়ে গেছে, এখন আমি আমার কাজগুলো করে নেব, তারপরে নুজাইফাকে খাবার দিব। গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং বলো। গুড মর্নিং বলে সবাইকে গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং। টিস্যু, এটা টিস্যু, এটা টিস্যু। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আপু চলে এসেছে। আপু যেহেতু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে আর মুছে দিচ্ছে, সেহেতু আমি আমার এই কাজগুলো একটু করে দিই, তাহলে দেখা যাচ্ছে ময়লাটা একদম চলে যাবে, তাই না? আর এই জায়গাটা আমি একটু কাপড় বিছাই নিব, তা না হলে হচ্ছে। তো এটা আমি এগুলো পেরে এলাম, এটা এখানেই তো ছিল আগে, তাও এখন এটা আবার একটু দিলাম, কারণ দেখা যাচ্ছিল সব নষ্ট হয়ে যাচ্ছে। যেটা যেখানে ছিল রেখে দিব। এগুলো একটু ওয়াশ করে নিতে হবে ভালোভাবে, শ্যাম্পুর পানি দিয়ে সুন্দর করে একটু ওয়াশ করলে একদম সব ক্লিন হয়ে যাবে। হ্যাঁ, ফাইনাল লুক। যেমনি সকালে উঠে খেতে বসছে। আমি সকালবেলা তো আপু চলে গেল, মানে কাজ টাজ মানে নুজাইফাকে নাস্তাটা করে নিলাম, আর আমি সকালবেলায় সবজি করেছি 5-6 রকমের সবজি দিয়ে, রুটি দিয়ে ওরা খেয়ে গেছে। রুটি করেছি, আর হলো এখানে রুই মাছ রান্না করেছিলাম। তা আমি একটু ভাত খেয়ে নিব, কারণ হলো ভাত খেয়ে নেব এই কারণে অ্যান্টিবায়োটিক পড়ছে, তো একটু ভাত না খেলে ভালো লাগতেছে না, ভাতটা মনে হচ্ছে। আর আমার মতন কে কে সকালবেলা ভাত খেতে ভালোবাসেন বলেন দেখি? আমি কিন্তু সকালবেলা ভাত খেতে খুব ভালোবাসি, অন্য কিছু খেতে আমার ভালো লাগে না। তো ভাতটা একটু খেলে মনে হয় সারাদিন কাজটা করে খুব শান্তি লাগে আমার। তো ঠিক আছে, আমি আমার সকালে নাস্তাটা করে নিই। এই তো এইটুক খাওয়া হলো একদম, আবার সেই 4টা 3:30 দিকে খাবো, তার আগে তার খাওয়া নেই, এর জন্য ভাতটুকু প্রিপেয়ার করলাম আমি, ঠিক আছে? তো এখন খাওয়া দাওয়া করে তারপর ওহিকে আনতে যাবো। ওহিকে নিয়ে এসে তারপরে তো শুরু হবে আবার যুদ্ধ। তো আমি ওহিকে নিয়ে আসতে যাই, এই এসে তারপরে দেখা হবে। ওকে, আমি নিয়ে চলে এসেছি এদিকে, কিছু বাজার নিয়ে এসেছি। বাজার বলতে
আদা নিয়ে এসেছি, তারপরে মরিচের গুঁড়া, জিরা, তাই না? এই তো রসুন, আর কি এনেছি, হলুদ। আর এখানে আমি কফি খাবো বা চা খাবো, যেটাই হোক, পানি দিয়ে দিয়েছি। আর কিছু মাছ নিয়ে এসেছি, মাছগুলো কেটে ফেলবো। আর এই তো ওহি খাচ্ছে, ওহির প্রিয় খাবার খাচ্ছে। কেমন লাগে, সবসময় তো কফি খাওয়া হয়, চাও দেখি ভালো লাগে কিনা জানি না, বাট ট্রাই করি। আমার আবার দুধ চা খেতে ভালো লাগে না, আমি আবার দুধ চাটা খেতে পারি না। খেতে পারি না বলতে আমার ভালোও লাগে না খেতে, কেমন আমার দুধ চাটা খেলে না কেমন জানি শরীরটা খারাপ করে। তো দেখি এটা কেমন লাগে খেতে। কফিটা একটা সুন্দর একটা ফ্লেভার, আর চা তো চাই, চার কোনো ফ্লেভার আছে কেমন জানি লাগে দুধ চা। করলাম তো খেতে পারবো না, আল্লাহ জানে। তো ঠিক আছে, চাটা খাই, খেয়ে দিয়ে কাজে লেগে পড়ি, কারণ ছোট দিন, এত ছোট দিন, আজকে কোনো রান্না বান্না করবো না। সকালে তো রান্না করে রেখেছি, কারণ কালকে যেহেতু শুক্রবার, রান্না নিয়ে আমার কোনো ঝামেলা নেই। মামনিকে আমি একদম ফ্রেশ করাই দিয়েছি। যাও মামনি, তুমি একটু রোদে বসো, একটু রোদে বসুক, তারপরে আমাকে নাস্তাটা একটু অল্প একটু ডিম খাওয়াই দেবো। ডিমটা খাওয়ায়ে আর আমি এইদিকে বিছনা টিছনা একদম ক্লিন করে নিলাম। বিছানা তো সকালে 10-12 অলরেডি ক্লিন হয়ে গেল, বলে লাভ নাই। এখন আবার এই রুমে এখন থাকবে না, ড্রয়িং রুমে চলে যাবে, ওই রুমে যাবে। এই রুমে একটু ওকে বসে একটু রোদে একটু থাকুক। আর ওই হলো গোসল করতেছে, আর এই রুমের অবস্থা খুবই খারাপ, টেবিলের অবস্থা, এগুলো এখন ক্লিন করবো আমি। আচ্ছা, কার বাসায় ঠিক গরম কোনো কিছুই মানে না, সবসময় কাপড় ধোয়া হয় অনেক, কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার শীত গরম কোনো কিছুই নাই, অল টাইম প্রচুর পরিমাণে কাপড় ধোয়া হয়, কেন আমি জানি না, বলতে পারবো না। ঠিক আছে, বাচ্চা তো সবার বাসায় আছে কম বেশি, তাই না? তারপর এত কাপড় চোপড় কেন ধুইতে হয়? আমার তো প্রচুর ধুইতে হয়, বিশেষ করে আমার বড় মেয়েটার কাপড় বেশি ধুইতে হয়। তো কাপড়গুলো তো এখন শুকিয়ে যাবে, রোদ্রে সমস্যা নাই, প্রচুর রোদ উঠেছে। এই যে উনি যে দুজনে সারাক্ষণ খুঁটিছুটি করবে, এত মারামারি ঝগড়া করে সারাক্ষণ। বলে মাছ কাটা কথা, এইদিকে পুরা নোংরা করে ফেলেছিল, আমি আবার সেই ঝাড়ুটাড়ু দিয়ে একদম মুছে টুছে ফেললাম, কাপড় করলে এনে ভাঁজ করলাম। এই যে এখানে জুতা, আর পয়সা করতে পারবো, এখন টাইম নেই। আর ওহিকে আমি পড়াইতে বসছি, ওহির গণিত পরীক্ষা, গণিত পরীক্ষাটা হয়ে গেলে আমি একটু বেঁচে যাই। মানে অন্যগুলো তো নিজের মতন করতে পারে, বাট গণিত পরীক্ষা, ইংলিশ পরীক্ষা এগুলো একটু নিয়ে না বসলে হয় না। তো আমি এখন মাছগুলো কেটে ফেলবো, মাছগুলো কেটে তারপর ইয়ে করবো। তো মাছগুলো না অনেক ভালো, দেখা যাক কেমন লাগে। আমি নিয়ে এসেছিলাম পরশুদিন, ওই মাছগুলো অনেক ভালো ছিল। সে সকালে যেটা রুই মাছটা রান্না করেছিলাম একসঙ্গেই নিয়ে এসেছিলাম, তো এটাও ইনশাল্লাহ মনে হচ্ছে ভালোই হবে। কাটা শেষ, মাছ কেটে একদম ক্লিন করে নিয়েছি আমি, আবার যখন রান্না করা হবে তখন আবার ধুয়ে নিব। ওকে, মাছ তো আসলে ছোট মাছ আমার ঘরে একমাত্র আমিই পছন্দ করি, আর আমার পর অন্য ছাড়া তো দুই মেয়েকেও, আমার ছোট মেয়েটা খাবে, ও সব মাছই পছন্দ করবে ইনশাআল্লাহ, ওর কোনো সমস্যা নেই। আর এখন আমি এই জিনিসগুলো ঢেলে রাখবো। একটু রোদে দিব আমি। বাবা মরিচের কি তোর, এই তো মরিচ আর হলুদ আমি ঢেলে নিয়েছি। তো আমার মাসিক বাজার এইবার আমি করে ফেললাম, আমি বলতে প্রত্যেকবার ও করে, সবসময় দেখা যাচ্ছে। ওর যেহেতু আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে,
তার কাজেও খুব ব্যস্ত, যে ভাবলাম যে না আমি যেহেতু বাবুকে স্কুল থেকে নিয়ে চলে আসি ওই দিক দিয়ে, তো আমি করে আনি, সমস্যা কি। আমার তো বাজারে যেতে হয় নাই, দোকান ছিল, দোকান থেকে আমি নিয়ে আসছি, তো ওর জন্য একটু সুবিধা হলো, আমার জন্য ভালো হলো। তাহলে আমি জিনিসগুলো কেটে রাখতে পারবো সময় বুঝে, কারণ এমনি তো আবার খোলা যাচ্ছে না, সময় পাচ্ছি না, সময়ের এত অভাব। আজকে তো আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করলাম না, বাট রান্নাবান্না ছাড়াও কম কাজ থাকে বলে না, একটা সংসারের কাজের কিন্তু শেষ থাকে না। আদাগুলো ভালো আছে অনেক, একদম। বাবা ঠান্ডা লেগে গেল আবার মরিচের রানে। বাজার করতে কার কার ভালো লাগে? আমার তো ভালোই লাগে মাঝে মাঝে নিজে বাজার করতে, নিজের পছন্দ মতো। বাট আমার বর সব কিছুই পছন্দ মতো নিয়ে আসে আমার, আর ও বাজারে গেলে দেখা যায় যা পাবে সবই নিয়ে আসে কম বেশি। এদিক থেকে আমি তাকে কখনো কমপ্লেন দিতে পারবে না, সে আমাকে, আমি কমপ্লেন তাকে দিতে পারবো না, যে সবসময় নিয়ে আসে। আর এই দেখেন সূর্যি মামা কি পরিমাণ আলো দিচ্ছে, বাবা ওরে বাবা রে, চোখ মুখ সব শেষ হয়ে গেল। তো সবাইকে সন্ধ্যার অনেক শুভেচ্ছা। সন্ধ্যা মানে কি বিকাল তো আর বলা যাবে না, কারণ এখন সন্ধ্যায় বলতে হবে, কারণ দিন এতটাই ছোট, তাই না? একটু এরা কেউ ঘুম আসলো না, মানে একটু নুজাইফা ঘুম আসছে, মিথ্যা তো বলবো না, ঘুম আসেনি বলবো না, ঘুম এসেছে, বাট উঠে পড়েছে। আজান দিবে তার আগে উঠে সবাইকে জানানো শুরু করছে। তার আগে এই কফিটা খেয়ে বিস্কিট দিয়ে নুজাইফাকে ওইকে পড়াইতে বসবো একটু আমি, তো আপনার সময় পাবো না। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এখনই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি, আগামীকাল নতুন একটা ভিডিও ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আমার আম্মু শুভরাত্রি দিয়ে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন, আর তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।